বন্ধুরা এই যে রুমটা দেখতেছে, রুমটার মধ্যে 15 দিন কিবা কাটাইলাম, কিবা ফুটটা বইয়া দিন যাইতেছে, পুরা ভিডিওটা দেখুন তাই বুঝবার পারবেন। তো 15 দিন ধরে এই রুমটার মধ্যে আমরা আছি। বর্তমান রুমের থেকে খালি বাইরে যাই, বাথরুম করি আর খাওয়া দাওয়া করি আর খুঁজতে তাহা কাম, অন্য কোনো কাম নাই। আর আমরা দেখুন রুমের অবস্থা দেখুন, কিন্তু সেদা বেদা থাকে আর কি। বিদেশের মানুষের মানে কথা একটাই, মানে এই যে রুম বা জীবনযাপন করুন লাগে দেখতেছুন, ডেক ফাইলা কিরম মানে সেদা বেদা হয়ে রয়েছে, গড় ঝাড়ু টাড়ু মারা হয় না, খালি বিছনা ফাতাই তাহে সব সময়। তো এই যে সাইডটা বিছাইল, এটা হইলো আমার বিছনা। তো এদিকে দেখতেছুন কিছুগুলা ব্যাগ স্যাগ রাখা আছে, কাপড় চাপড় দেখুন কিরম মানে সাদা বাদা করে রাখা আছে। আর এদিকে দেখুন অবস্থা কি আছে, কিন্তু সবজি টবজি নাই, চাল আছে, ডাইল আছে, তারপরে পেঁয়াজ রসুন আদা সব কিছুই আছে, মোটামুটি আছে। তো এদিকে আছে এনের কাঁচামরিচ বিলাহি মশলা সব জাতেরই আছে। সবজি কম আছে বর্তমান, সবজি নাই। তো আমরা সবজি কম ব্যবহার করি, মাছ মারা কাম করি, জানতে আসুন মাছ মারা কাম করলে বেশি কিছু দরকার। মাছ আনি আর বিলাহি দিয়ে আলু চালু থাকলে ঝুল বানায় লাই, বেড়ান মানুষের খাওয়া এলো এটা। তো ওই যে বর্তমান রুমের মধ্যে 7 জন, তাই 7 জনের মধ্যে বাহি মানুষগুলা গেছে গা ঘুরবার লাগিয়া। তো ভিডিও কিন্তু অন্য কটেন হয়তো ভালো লাগতো না, কারণ আমি কিন্তু বেশি কিছু দেখাইবার পাই না, আমি বেশি জায়গাত ঘুরবার পাই না। তো এদিকে দেখানির মধ্যে একটাই দেখাইতেছি, বর্তমান দেখুন সাগরের ভিউটা দেখুন, কত মজার একটা ভিউ। বাতাস কতক্ষণ পরে পরে যে বাতাস ছাড়ে কেরালার মধ্যে, বাতাসটা এই মজার বাতাস থাকলে কি, কিন্তু বাতাসে ক্ষতি একটা দেয়। সাগরের মধ্যে যত ঢেউ আছে, মানে ঢেউ বস্তুটা আর বাতাস তুফান বস্তুটাই কিন্তু সাগরের থেকে সৃষ্টি হয়। তো বর্তমান দেখুন বাতাসের অবস্থা, আওয়াজটা কিরম আইতাছে গোটেন জানতাছি না, কিন্তু কমেন্টের মধ্যে কইবেন আওয়াজ ক্লিয়ার হয় না নাই। কিন্তু আমার কিন্তু মাইক সাইক নাই, না থাকার কারণে মানে আমি এই মানে মোবাইলের যে মাইকটা আছে এই মাইক দিয়েই কিন্তু ভয়েস রেকর্ডিং হয়। তো বর্তমান এই যে ধরুন কয়েকটা মানুষে কাম করতেছে, এই মানুষটি যে কাম করতেছে এরা কিন্তু একটা সাইনবোর্ড লাগাইব, বড় লম্বা সাইনবোর্ড এনে করে অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি শর্ট ভিডিওর মধ্যে। তো যারা দেখছেন না দেখালে তারুন, এই রাস্তাতে কিন্তু মানুষ আনি কিনি কম করে, তেও কিন্তু এই জায়গার মধ্যে একটা বুট ফিটিং করতেছে। কেরালার ফুটবলের মানে মানে ফুটবল বস্তুটা বিরাট পছন্দ করে এই জায়গাটার মধ্যে। তো হেডার লেগে কিন্তু এনে একটা বুট ফিটিং করব। তো এটার লেগে কাম করতেছে চেংরা সেরাইনের মধ্যে জুগাইলা সেরাইন যারা আছে, তো হেরা কাম করতেছে। আর এদিকে ধরুন সাইড দেওয়া কত মজা লাগতেছে, বুটগুলো কিন্তু নাওগুলা যেটা মানে সাগরও কাম মাছ মারে গেরা, আমরা এইগুলা বুটের মধ্যেই কাম করি। তো এই বুটগুলা কিন্তু এবার এনে খাড়া করে রাখছে, সবগুলো বাইন্দা রাখছে পানির মধ্যে গোবার গেলে এটা কিন্তু সাগরের চারিদিকে মানে অল্প জায়গা লইয়া, মানে পুরা রাউন্ডটা আর কি 2 কিলোমিটার আছে। তো 2 কিলোমিটার জায়গা লই আর কি, এদিক দিয়ে আছে 500 মিটার, এন্দা 500 মিটার, এই 500 মিটার, আর এদিকে 500 মিটার। তো টোটাল 2 কিলোমিটার মানে গিরাড্ডা আছে আর কি, এই জায়গার মধ্যে মানে বুটগুলো রাখা হয়। তো বন্ধুরা ভিডিওটা কীরকম হয়েছে, এটা কিন্তু রিয়েল ব্লগ, আমার কিন্তু এডিটিং করি না, এমনি আপলোড করি, রেকর্ডিং করি আর আপলোড করি। তো ভিডিওটা এরকম ভিডিও যদি এনারা দেখবার চান তো আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। যারা ফেসবুকের থেকে দেখতেছেন তারা ফলো করবেন, যারা ইউটিউবে দেখুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন তলে কিন্তু বোর্ডের যেটা ইঞ্জিন যেটা দিয়ে চলে আর কি, সুডুর বোর্ডগুলা, এইটা ইঞ্জিল এনো ঠিক করা হয়, এই যে টিনের তলে এনো কিন্তু লটকায় রাখছে ইঞ্জিলটি। তো অবস্থা এরকম চলতেছে আমরা, আল্লাহ জানে কালকাতে কি কামও হয় না নাই। তো এই যে একটা উড়িষ্যা ভাই গোসল করে আইলো হগলে, কাপড় চাপড় লাড়তাছে।